সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে লিটন দাস যখন বলেন আমাদের আরো শিখতে হবে, তখন ভক্ত সমর্থকরা মেজাজ হারাবে এমনটাই স্বাভাবিক। আবার ক্রিকেটারদের দেখুন, মাঠের খেলায় লড়তে পারে না, অথচ সমর্থকদের উপর মেজাজ হারাতে ঠিকই পারে। তাই তো তিক্ত বিরক্ত প্রবাসীরা বাঙালি ক্রিকেটারদের ড্রেসিং রুমে ফেরার পথে রীতিমতো ধুয়ে দিয়েছেন। মানে এটা কি সম্ভব? আরব আমিরাতের বিপক্ষেও হারবে বাংলাদেশ, এমনটা হয়তো বা কল্পনাও করতে পারেনি দেশের সমর্থকরা কিংবা সেখানকার প্রবাসীরা। অথচ বাস্তবতা হলো, শারজাতে অনুষ্ঠিত 3 ম্যাচের টি-20 সিরিজে 2-1 ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। রাতে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে আরব আমিরাত কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টি-20 সিরিজ জেতার ইতিহাস গড়েছে। আর এরপর ঘটে গেছে এক বিব্রতকর ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যায় ক্রিকেটাররা যখন ড্রেসিং রুমে ফিরছিলেন, তখন তাদেরকে উদ্দেশ্য করে প্রবাসীরা ভুয়া ভুয়া বলছিলেন, মাঠে পারফর্ম করতে পারে না, ক্রিকেট খেলতে পারে না, এমনকি গালিও দিচ্ছিলেন তারা। সবাই মাথা নিচু করে ড্রেসিং রুমে ফিরলেও সেখানে মেজাজ হারিয়ে ফেলেন শামীম হোসেন পাটোয়ারি। তিনি তো সেই সমর্থককে বলছিলেন, পারলে নিচে এসে কথা বল, সাহস থাকলে নিচে আয়। সেই সমর্থককে রীতিমতো ঠেট করছিলেন তিনি। পরে তো দর্শকরা তাকে গালি দিয়ে বসে। এর মাঝে দেখা যায় তানজিম সাকিব শামীম হোসেন পাটোয়ারিকে টেনে ড্রেসিং রুমের ভিতরে নিয়ে যান। যে ঘটনাটি সত্যি দুঃখজনক এবং লজ্জাজনক।